আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? রংধনু এগ্রো থেকে আমি মোহাম্মদ আবুল হাসান। নতুন এই ভিডিওতে আপনাদের স্বাগতম। আপনাদের আজকে দেখা হচ্ছে এই যে জাদুর বাক্স। এটা হচ্ছে আমার জাদুর বাক্স। আপনারা দেখেন, জাদুর বাক্সের ভেতরে এই যে কম্বল দিয়ে ঢাকা আছে। আপনারা সম্ভবত আমার এই ভিডিও যারা দেখেন, আমার চ্যানেলে যারা দর্শক, নিয়মিত দর্শক, তারা বুঝে গেছেন যে এই জাদুর বাক্সটা আসলে কি। এই দেখছেন আপনারা, এই যে কম্বল দিয়ে ঘেরা, এটা হচ্ছে কাঠের একটা বাক্স, যেটাকে আমি জাদুর বাক্স বলতেছি। কাঠের বাক্স, তার মধ্যে কম্বল দিয়ে ঢাকা, ব্ল্যাক কম্বল দিয়ে ঢাকা। ব্ল্যাক কম্বল দিয়ে ঢাকা কী জন্য বললাম? এটার ভিতরে আছে হচ্ছে ব্ল্যাক বেঙ্গল ছাগলের বাচ্চা। আমি আস্তে করে খুলতেছি, দেখেন ব্ল্যাক বেঙ্গল ছাগলের বাচ্চা। বক্সটা মানে বাক্সটা, জাদুর বাক্সটা ব্ল্যাক কম্বল দিয়ে ঢাকা আছে। ওই দেখেন একটু মাথা মাথা বেরোচ্ছে, ওই দেখেন কতগুলো বাচ্চা শুয়ে আছে, মাশাআল্লাহ খুব সুন্দরভাবে শুয়ে আছে। ওরা হচ্ছে এখানে আমার 9টা বাচ্চা আছে। কীভাবে শুয়ে আছে দেখেন, একটার ভেতর আর একটা, একটার ভেতর একটা। 1 2 3 4 5 6 7 8 9। 1 2 3 4 5 6 7 8 9, 9টা বাচ্চা আছে এখানে। 3টা ছাগলের 9টা বাচ্চা। একটা ছাগলের আছে হচ্ছে আপনার 4টা, একটা ছাগলের আছে 3টা, একটা ছাগলের আছে 2টা। তো এইটা বাচ্চাগুলো যেহেতু ছোট, এদের বয়স এক মাস হয়নি এখনো। কিছু আছে মাত্র 1 সপ্তাহ আগে হয়েছে, আর কিছু আছে 3 সপ্তাহ আগে হয়েছে। তো এই ছাগলের বাচ্চাগুলা আমি এইখানে রাখি, এই বক্সের ভিতরে রাখি। যেহেতু ওরা ছোট, ওপেন, এখন শীতের সময় জানেন। আজকে হচ্ছে আপনার ফেব্রুয়ারি মাসের 5 তারিখ, ফেব্রুয়ারি 5 2026 এই তারিখের ভিডিও করতেছি আমি। তো এই এই বাচ্চাগুলো খুবই ছোট, সেজন্য যে শীতের ভিতরে যেন ওদের কষ্ট না হয়, সেজন্য ওদেরকে রাতে একবার বের করে দুধ খাইয়ে দেই, ওদের মার কাছে ছেড়ে দেই। ওরা দুধ খেয়ে আসে, আর দিনের বেলায় তো থাকে ওর মার সাথে, আর রাতে হচ্ছে এই বক্সের ভিতরে থাকে। বক্সটার ভিতরে দেখেন অনেক জায়গা, এখানে প্রায় 20টার মতো বাচ্চা থাকতে পারবে। দেখেন 9টা রাখছে, কিন্তু 9টা ওরা মাত্র অল্প একটু জায়গা নিছে। 1 স্কোয়ার ফিট মানে 1 ফিট বাই 1 ফিটের মধ্যে ওরা শুয়ে আছে। এটা আছে প্রায় 3 ফিটের মতো আছে, 3 স্কোয়ার ফিটের মতো আছে, কিন্তু সুশৃঙ্খলভাবে আরামদায়ক পরিবেশে ওরা শুয়ে আছে। এটা একটু বড়, আমি বলছিলাম 3 সপ্তাহ, এটা যে জাবর কাটতেছে, সম্ভবত অল্প কিছু ঘাস খেয়েছে, এই জন্য জাবর কাটতেছে। আর অন্যগুলো দেখেন একেবারে নিরিবিলি ঘুমাচ্ছে। ওদের হচ্ছে 9টা 10টার দিকে হচ্ছে ওদেরকে খাবার দেই, মানে ওদের মার কাছে ছেড়ে দিই। সেজন্য আমি আসার পরেও ওরা কোনো নড়াচড়া দিচ্ছে না এখনও, মানে এখন ওদের খাবার টাইম হয়নি। আমি কথা বলছি, আমার কথা হয়তো বা শুনতেছে, কিন্তু ওদের খাবার টাইম হয়নি বিদায় উঠেনি। দেখেন কীভাবে ঘুমাচ্ছে, একেবারে পিট পিট করে তাকাচ্ছে, দেখছেন? মানে একেবারে মানুষের বাচ্চা যেমন করে, আমাদের ছোট বাচ্চারা যেমন করে, একেবারে সেম ওই ধরনের। এই যে ঘুম ভেঙে গেল একটার। একটার ঘুম ভেঙলে সমস্যা, সবগুলোই উঠে যাবে। এই বাচ্চাগুলোর জন্য আপনারা দোয়া করবেন। আর এই বাচ্চাগুলো কমফোর্ট প্লেসে আছে। তারপরে এই বাচ্চাগুলোকে আরও আরামদায়ক কীভাবে করা যায়, কোনো পরামর্শ থাকলে আমাকে জানাবেন। আমি সেভাবেই ওদেরকে আরামদায়ক পরিবেশ দেওয়ার চেষ্টা করব। তাহলে অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে, দেখা হয়ে যাবে আপনাদের সাথে। সে যাবৎ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।
লাগবে